আজকে আমরা ক্লাস 10 আপনাদের কোয়েশ্চেন ব্যাচের 197 পেজে ফেবেলের যে প্যারাফ্রেজ অফ দ্য টেক্সট আছে সেটাকে আমরা সলভ করব। অনেকদিন ধরেই তোমরা আমাকে কমেন্ট করছিলে যাতে ফেবেলের এই প্যারাফ্রেজটা আমি যেন সলভ করে দিই, কিন্তু এত ভিডিও বানাতে হচ্ছিল যে ফেবেলের ব্যাপারটাই আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সে যাই হোক, ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এইগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি ফেবেলটা আজকে কমপ্লিট করে দিচ্ছি, যেহেতু ফেবেলের আর কোনো পার্ট নেই, একটাই পার্ট, তার জন্য আমার এটা কমপ্লিট করাতে এমন কিছু অসুবিধা হবে না। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, কারণ এখানে রেগুলার আমি দাফন দাঁতের ভিডিও আপলোড করে থাকি। এছাড়া তোমাদের দরকারের অন্যান্য কোনো ভিডিও তোমরা আমার কাছে কমেন্ট সেকশনে চাইতে পারো, সেই ভিডিও নিয়ে আমি সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। আমি এমসিকিউ গুলো পরপর বলে যাই। এমারসন ইজ এ American poet. Ralph Waldo Emerson is an American poet. The poem is written by Ralph Waldo Emerson. The mountain and the squirrel had a quarrel. The former means the mountain. The latter refers to the squirrel. The mountain called the squirrel little prig. A prig is a person who puts on an appearance of being morally correct. Option D. ঠিক আছে? The synonym of prig is প্রিউড। অপশন সি, PRUDE, প্রিউড, কারণ প্রিগ মানেও ভণ্ড, আবার প্রিউড মানেও ভণ্ড। The word bun is used here to mean squirrel. The mountain called the squirrel little prig to mock him. তাকে উপহাস করার জন্য লিটল প্রিগ বলেছিল মাউন্টেন। It is beyond doubt that the mountain is very enormous. তোমরা হয়তো অনেকে এটার আনসার করেছো the mountain is very high, কিন্তু এটা কিন্তু হবে না, কারণ মাউন্টেন স্কুইরেল কিন্তু একবারও বলেনি যে মাউন্টেন অনেকটা উঁচু। স্কুইরেল কিন্তু বারবারই বলেছে যে মাউন্টেনটা বিশাল, মাউন্টেনটা বড়। তাই এনারমাস মানে হচ্ছে বিশাল বা বড়, তার জন্য আমরা এখানে এনারমাস লিখবো, হাই লিখতে পারবো না। To make up a year and a sphere we need to take all sorts of things and weather. But all sorts of things must be taken together to make up a year আর sphere, তো দুটোই তৈরি হয়, তার জন্য আমি অপশন সি বোথ, এটা হবে আনসার। ঠিক আছে? The squirrel thinks there is no disgrace in occupying his own place as a small creature. The mountain is not half so spry as the squirrel. Option D. The word spry means full of life and energy. The squirrel does not deny that the mountain makes a pretty squirrel track. Option B. A very pretty squirrel track can be made by the mountain. এরপর শূন্যস্থান পূরণ। A fable is a short story with a moral lesson. The mountain and the squirrel broke into a quarrel. The mountain denounced the squirrel as little prig. All sorts. আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, এখানে denounced কেন লেখা আছে? আমরা জানি যে যখন কাউকে কিছু বলে ঘোষণা করা হয় তখন সেটা অ্যানাউন্সড করা হয়, কিন্তু denounced কেন লেখা আছে এটা কি তোমরা জানো? এটা denounced লেখা আছে এই কারণেই, কারণ মাউন্টেন স্কুইরেলকে ছোট করে কথাটা বলেছে। আমরা যখন খুব গর্বের সাথে, খুব আনন্দের সাথে কিছু ঘোষণা করি তখন সেটা অ্যানাউন্সমেন্ট হয়। আমরা অ্যানাউন্স করি যে অমুক দিন এই অনুষ্ঠানটা হতে চলেছে, এত আনন্দের একটা অনুষ্ঠান হতে চলেছে, দিস ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট। কিন্তু যখন কাউকে ছোট করে কোনো কিছু জোর গলায় বলা হয়, যে ধরো কেউ চুরি করেছে, তো সেটা যখন জোর গলায় ধরো মাইক্রোফোনে বলা হচ্ছে যে অমুকজন চুরি করেছে, তো দিস ইজ নট অ্যান অ্যানাউন্সমেন্ট, তখন সেটা ডিনাউন্সমেন্ট হয়ে যায়, কারণ তাকে ছোট করা হচ্ছে। যখন কিছু আনন্দের সাথে আনন্দের কোনো ঘটনা বলা হয় তখন সেটা অ্যানাউন্সমেন্ট, কিন্তু যখন কাউকে ছোট করে তার জন্য বিশাল হাঁকডাক করে একটা মাইক্রোফোনে তার নামে বলা হয় তখন সেটা ডিনাউন্সমেন্ট হয়ে যায়, তার জন্য এটা ডিনাউন্সড হয়েছে। এরপর অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, এটা তোমরা বই থেকে লিখতে পারবে, এখান থেকে লিখতে পারো মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, এইটুকু লিখলেই হবে। এরপর আছে the squirrel thinks it knows disgrace to occupy his place as a small creature. এখানে দেখতে পাচ্ছ আশা করি, to occupy his place as a small creature. এরপর আছে if the squirrel is not so large as the mountain, এখানে আমি স্টার মেরেছি আর এইখানটাতে আমি আনসারটা লিখে দিয়েছি। he is not so small as the squirrel, মানে মাউন্টেনটা যদি কাঠবিড়ালির মতন অতটা, কাঠবিড়ালি যদি মাউন্টেনের মতন অতটা বড় না হয়, তাহলে মাউন্টেনও তো কাঠবিড়ালির মতন অত ছোট নয়,
হি ইজ নট সো স্মল অ্যাজ দ্য স্কুইরেল, এটা হচ্ছে আমাদের আনসার হবে। এরপর হচ্ছে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, তো স্কুইরেল কি অস্বীকার করে না? স্কুইরেল অস্বীকার করে না যে মাউন্টেন খুব সুন্দর একটা কাঠবিড়ালি যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে। তো এখানে আমরা বই থেকে লিখবো এই অ্যান্সারটা। দ্য মাউন্টেন মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, এটা হবে আনসার। তো এটার আনসার হবে দ্য মাউন্টেন মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। ট্র্যাকটা আমার এখানে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, তোমরা একটু ঠিক করে দেখে নিও। তো এবার আমাদের তারপরে কোয়েশ্চেন হচ্ছে ট্যালেন্টস ডিফার বাট, এটা আমরা বই থেকে লিখবো অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এরপর ইফ দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট, এটা হবে অন হিজ ব্যাক দ্য মাউন্টেন অলসো ক্যান নট ক্র্যাক এ নেট। If the squirrel cannot carry forests on his back, the mountain also cannot crack a nut. আমার এখানে crack a nut ধরেনি, তার জন্য এখানে লিখে দিয়েছি। এবার আমরা ট্রু ফলস আসবো। The quarrel was between the mountain and the hill, এটা ফলস হবে কারণ মাউন্টেন মানে পর্বত আর হিল মানে পাহাড়, তো পর্বত আর পাহাড়ের মধ্যে তো ঝগড়া হচ্ছিল তো মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে, তাহলে এটা আমাদের ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা কি দেব? সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা দেব যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। নেক্সট আছে দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক এ নাট, এটা ফলস হবে কারণ পর্বত তো বাদাম ভাঙতে পারে না, এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। এরপরে আছে দ্য স্কুইরেল ট্যালেন্টেড দ্য মাউন্টেন অ্যাজ এ লিটল প্রিগ, এটা ফলস হবে কারণ কাঠবিড়ালি মাউন্টেনকে বলেনি, মাউন্টেন কাঠবিড়ালিকে লিটল প্রিগ বলেছিল। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। এরপরে আছে এই ইয়ার কনসিস্টস অফ অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, এটা ট্রু হবে কারণ এটার আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এখানে আছে। আর এটা বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, এতটা পুরোটাই লিখতে হবে। তারপরে কি আছে দ্য স্কুইরেল ফিলস অ্যাশেমড টু বি নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, এটা ফলস হবে কারণ কখনোই কাঠবিড়ালি মাউন্টেনের মতো অত বড় না হওয়ার জন্য লজ্জা পায় না। তো এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, ঠিক আছে, এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আছে আমাদের দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ স্মল অ্যাজ দ্য স্কুইরেল, এটা ট্রু হবে কারণ সত্যিই তো মাউন্টেন স্কুইরেলের মতন অত ছোট নয়, তাহলে এখানে হবে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আমাদের আছে দ্য মাউন্টেন ইজ অ্যাজ লিভলি অ্যাজ দ্য স্কুইরেল, এটা ফলস হবে কারণ মাউন্টেন তো স্কুইরেলের মতন অতটা প্রাণবন্ত চঞ্চল নয়, তাহলে ওটা ফলস হবে। এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা অ্যান্ড ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এই দুটো লাইন লিখলেই হবে। তারপরে আছে দ্য স্কুইরেল ক্যান মেক আ ভেরি প্রিটি ট্র্যাক, এটা ফলস হবে কারণ কাঠবিড়ালি তো হচ্ছে সত্যি কাঠবিড়ালি তো প্রিটি ট্র্যাক বানায়নি, ওটা মাউন্টেন বানিয়েছে, তাহলে এটা আমাদের ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, এই দুটো হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এটা ট্রু হবে কারণ সত্যি পাহাড় তার পিঠের উপর জঙ্গল বহন করতে পারে, তো এটা ট্রু হবে। আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এইটা হবে যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এই দুটো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হতে পারে। আবার আছে যে দ্য স্কুইরেল থিংস ইটসেলফ বিগার দ্যান দ্য মাউন্টেন, এটা ফলস হবে কারণ কাঠবিড়ালি কখনোই পর্বতের থেকে নিজেকে বড় ভাবে না, তাহলে এটা আমাদের ফলস হবে। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই, এই দুটো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আমাদের দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাভ ডিফারেন্ট মেরিটস, মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে আলাদা আলাদা প্রতিভা আছে, এটা ট্রু। আর এখানকার সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এটা। এরপর আমাদের সেকেন্ড আছে দ্য স্কুইরেল ক্যান নট ক্র্যাক এ নাট, এটা ফলস হবে কারণ কাঠবিড়ালি তো বাদাম ভাঙতে পারে, আর এখানে বলেছে পারে না, তাহলে এটা ফলস হবে। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তো তারপরে আমরা কোয়েশ্চেন আনসারে যাব। কোয়েশ্চেন আনসার গুলো খুব সুন্দর। তো দেখো আছে হোয়াট ইজ এ ফেবল, প্রথম কোয়েশ্চেন আছে হোয়াট ইজ এ ফেবল, ফেবল কাকে বলা হয়। তো এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, এখানে আমরা আনসার লিখব যে এ ফেবল ইজ এ স্টোরি, ফেবল হলো একটা গল্প
that features animals, plants, or forces of nature which are anthropomorphized. A fable always ends with a moral. ফেবল হলো একটা স্টোরি যেটার মধ্যে প্রাণী, গাছপালা বা পৃথিবীর সমস্ত জড় বস্তুগুলো সেখানে থাকবে এবং যাদের মধ্যে কাল্পনিকভাবে জীবন আমরা দেখতে পাবো, যারা আর কি কথা বলবে, হেঁটে চলে বেড়াবে, ঠিক আছে। আর ফেবল সবসময় একটা নীতি কথাতে শেষ হবে। এরপরে কোয়েশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রিগ মিন। আমি একটু বেশি জুম আউট করেছি, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে কিনা জানি না, তোমরা খাতার আনসারটা লক্ষ্য করো, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রিগ মিন, প্রিগের মানেটা কি? তো অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ফেবল ইজ রিটেন বাই রালফ ওয়ালডো এমারসন, প্রিগ মিনস ওয়ান পার্সন হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট। এমন একটা মানুষকে প্রিগ নির্দেশ করছে যে কিনা সবসময় সবার সামনে মানে একটা ঠিকঠাক ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে যেই সেটা সে যাই বলুক না কেন সেটা ঠিক, এরকম একটা ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে, ভণ্ড আর কি। এরপর হু হ্যাড এ কোয়ারেল, 3 নম্বর প্রশ্ন। The answer হবে according to the poem fable is written by Ralph Waldo Emerson, the mountain and the squirrel had a quarrel. 4 নম্বর প্রশ্ন আছে, what name is the squirrel given by the mountain? মাউন্টেনের দ্বারা স্কুইরেলকে দেওয়া নাম কি? তো 4 দাগের আনসার হবে according to Ralph Waldo Emerson's poem fable the name is given to the squirrel by the mountain is little pig. ক্ষুদ্র নীতিবাগীশ বা ভণ্ড নীতিবাগীশ, বা হ্যাঁ ওরকমই কিছু। What according to the squirrel makes a year and a sphere? স্কুইরেলের মানে স্কুইরেলের মত অনুযায়ী একটা জগৎ এবং একটা বছর তৈরি করতে কি লাগে? In the poem fable is written by Ralph Waldo Emerson, according to the squirrel all sorts of things and weather must be taken in together to make up a sphere and a year. এটা তো বইতেই আছে, তোমরা জানো যে আবহাওয়া এবং সমস্ত জিনিসপত্র একসঙ্গে নিয়ে একটা জগৎ এবং একটা বছর গড়ে ওঠে। What does not the squirrel feel disgrace to? ওই কাঠবিড়ালি কিসে অপমানিত বোধ করে না? তো এটা আনসার হবে according to the poem fable is written by Ralph Waldo Emerson, the squirrel feels no disgrace to occupy his own place as a small creature. একটা ছোট প্রাণী হিসেবে নিজের জায়গাটা দখল করে থাকাতে সে কোনো লজ্জা পায় না। তারপরে কোয়েশ্চেন আছে, and the former called the latter who are referred to as the former and the latter. যেহেতু উদ্ধৃতাংশ উল্লেখ আছে তোমাদেরকেও কিন্তু এখানে উদ্ধৃতাংশ উল্লেখ করতে হবে, যেরকমটা আমি করেছি। and the former called the latter, তো এখানে তোমাদের লিখতে হবে the line is taken from the poem fable is written by Ralph Waldo Emerson. এই উদ্ধৃতাংশটা তোলা হয়েছে ফেবল কবিতা থেকে, যেটা লিখেছেন রালফ ওয়াল্ডো এমারসন। তারপর একটা বক্স করবে, দিয়ে লিখবে here the former is referred to the mountain and the latter is referred to the স্কুইরেল। এখানে ফর্মার বলতে মাউন্টেন কে বোঝানো হয়েছে আর দ্য ল্যাটার বলতে স্কুইরেল কে বোঝানো হয়েছে, ঠিক আছে। এরপর আমাদের কোয়েশ্চেন আছে, হু মেক্স আ প্রিটি ট্র্যাক, কে একটা সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে? তো এখানে আমাদের আনসার হবে যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, এখানে আমার একটু কাটাকাটি হয়ে গেছিল, যেগুলো ঠিক সেগুলো আমি উপরে লিখে দিয়েছি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ফেবল ইজ রিটেন বাই রালফ ওয়াল্ডো এমারসন, দ্য মাউন্টেন মেক্স আ প্রিটি ট্র্যাক ফর দ্য স্কুইরেল। লাস্ট কোয়েশ্চেন আছে, হু ক্যান নট ক্যারি আ ফরেস্ট, কে একটা জঙ্গল বহন করতে পারে না? তো অবশ্যই এটা স্কুইরেল হবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ফেবল ইজ রিটেন বাই রালফ ওয়াল্ডো এমারসন, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি আ ফরেস্ট অন হিজ ব্যাক। তো এটা আমাদের আজকের ফেবলের যে প্যাসেজটা ছিল সেটার আনসার আমি সব তোমাদের করে দিলাম। ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। অন্য কিছু লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটাতে একটা করে লাইক করে দিও সবাই। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।